এবং এখানে যত মুরব্বীরা আছে এরা না থাকলে পার্থ হইতে পারত না। যে মঞ্জু মিয়া মারা গেছে, মঞ্জু মিয়ার ছেলের পাশে আমরা দাঁড়াই, এই পরিবারটা দাঁড়ায় যাবে। আমি বাচ্চা একটা ছেলে ছিলাম, রাজনৈতিক অভিজ্ঞতা জিরো ছিল, শূন্যের কোড়ায় ছিল। আমি আপনাদের জন্য বাংলাদেশে যত এমপি আছে যা করবে তার চেয়ে বেশি কাজ করবে। যারা ফেসবুকে দেখে, টেলিভিশনের পর্দায় 2008 সাল থেকে আমাকে দেখে, যারা আমার ভক্ত, যারা মনে করো তরুণ প্রজন্মে আমাকে দেখে অনেক মানুষ রাজনীতিতে আগ্রহী, যারা আমাকে মনে করো যে পার্থ ভাই রাজনীতিতে একটা ঠান্ডা মৃত্যু বাতাসের মতো, আমি তোমাদেরকে বলতে চাই, আজকে এই মঞ্চে উপস্থিত যে কয়জন মানুষ আছে এবং এখানে যত মুরব্বীরা আছে এরা না থাকলে পার্থ হইতে পারত না। 2008 সালে আমার কিছুই ছিল না। আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু, যে এখনো ভোলার মানুষের হৃদয়ে বাস করে, প্রত্যেকটা মানুষ, এই যে আজকে আমিন সাহেব, আমি চাচা বলে ডাকি, উনি যে মঞ্চে বসে বাবাকে নিয়ে বলে গেল, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা মহব্বতের বক্তব্য, এটা ভালোবাসার বক্তব্য। আমি বললাম না আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারি না, কারণ একটা গাছ যদি বড় হয় সেই গাছে সার দিতে হয়, বৃষ্টির পানি পড়ে সেই গাছ বাঁকা হয়ে গেলে একটা লাঠি দিতে হয়। আমার জীবন যখন একটা পাল বিহীন নৌকার মতো ছিল, আমার কোন রাজনৈতিক অস্তিত্ব ছিল না, আমার বয়স অল্প ছিল, 111 সরকার ছিল, হঠাৎ করে বাবা ইন্তেকাল করেন, আমি নিজেও বুঝি না আমি কি করব, আমার মাথায় পাহাড় ভেঙে পড়ে। তখন এই মঞ্চে উপস্থিত যারা, তারা আমার কাছে এসে দাঁড়ায়, আমাকে দেশনেত্রী খালেদা জিয়া আস্থার সাথে আমাকে নমিনেশন দেওয়ার পরে এই মানুষগুলি মাত্র 11 দিন এই ভোলার আলাচে কালাচে যে আমার পক্ষে ভোট চায়। এবং তখন আজকে এখানে অনেক মুরব্বী মানুষ আছে যারা আমার বাবার সাথে কাজ করছে, তখন তাদের মধ্যে একটা কথাই জাগে যে মঞ্জু মিয়া মারা গেছে, মঞ্জু মিয়ার ছেলের পাশে আমরা দাঁড়াই, এই পরিবারটা দাঁড়ায় যাবে। এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে আমাদের ভালোবাসে। আমি এবং আমার পরিবার চিরকাল এর জন্য আপনাদের কাছে ঋণী থাকবো, চিরকাল, যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা ঋণী থাকবো। আমার বাবা মৃত্যুর আগে যেমন বলে যায় সবাইকে, আমি বড় ছেলে, যে বাবা তোমার মাকে দেখে রেখো, বাবা তোমার ভাইদের দেখে গো। আমার বাবার মুখে খালি একটাই কথা, বাবা ভোলাটাকে দেখে রেখো, বাবা ভোলাটাকে দেখে। আমি সেই কথা থেকে কোনো দিন বের হতে পারি না। এই কারণে আমি বলি না আমি রাজনৈতিক বক্তব্য আসলেই ভোলাতে দিতে পারি না, কারণ আমার যে জন্ম, আমার যে রাজনৈতিক অবস্থান, 2008 সালে বিএনপির অনেক, সেই সময় বিএনপির অবস্থান ছিল, বিএনপির অনেক বড় বড় টাইটানিক জাহাজ চলে গেছে, যে পরিবেশ সৃষ্টি করেছিল যে স্বৈরাচার সরকার, যে অত্যাচার করেছিল বিএনপির উপরে, বিএনপির কথা বলতেও মানুষ ভয় পেত। ঠিক সেই সময় আমি বাচ্চা একটা ছেলে ছিলাম, রাজনৈতিক অভিজ্ঞতা জিরো ছিল, শূন্যের কোড়ায় ছিল, সেখানে এই মানুষগুলি সেই সময় যে রাজনৈতিক তারক ছিল পলিটিক্যাল তোফায়েল আহমেদ, তার বিরুদ্ধে যে বাড়িতে বাড়িতে আনাচে আনাচে যে আমাকে নির্বাচিত করেছে আল্লাহর অশেষ রহমতে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, অনেক মানুষজন এসে বলবে ভোলার জন্য আমরা এই করব ওই করব এই করব, আমি একটা কথাই শুধু বলি, আল্লাহ যদি চায়, আমি যদি সংসদে যাই, আমরা যদি ক্ষমতায় যাই, আমি যদি সরকারে থাকি, আমি যদি মন্ত্রী হই, আমি আপনাদের জন্য বাংলাদেশে যত এমপি আছে যা করবে তার চেয়ে বেশি কাজ করবে।